Hello viewers, MPH Multimedia. Like, comment, share and subscribe please. আমি যাবো কামে। মায়ের এই সকালকে সকালে কোনে গেল? পায়েল পায়েল না, অনেকে তো বয়ে থাকবার পারব না। মায়ের যে কোনে গেল? আমার কুয়ে তো যাবি। পায়েল পায়েল এই তো আব্বা, আমি এইখানেই। ভাল লাগতেছে না, তাই বাতাসের মধ্যে দাঁড়াই। তুই এখানে? তুই জানোস না আমি কামে যামু। এই তো কইলামই তো, হাইরে গরম বাড়িতে কি কম আর এইজন্য এখানে দাঁড়াই আছি। পায়েল তুই আবারও কান্তাছ? কই না তো, আমি কানবো কেন? আমি কান্তাছি না। মারে আমি তোর কষ্ট বুঝি, এখন কি করবো ক? হেরা আসলে বড় লোক। জামাই যদি দেশে থাকতো তাইলে একটা কথা ছিল, জামাইরে বুঝাই দুইটা কথা কব। তোর শাশুড়ি লোক হিসাবে ভালো না, তাও আমি না হের একটু বুঝাবো নি। তুই আমার লোকের লোমা না আব্বা, তারা বুঝাইতে হইব না। তুমি তো জানোই আম্মা কারো কথা শুনে না। তুমি যদি কথা কইতে যাও উল্টা তোমার আরো অপমান করব, আর তোমার যদি কিছু কয় আমিও তো কষ্ট পাবো। মারে আমার হাজার অপমান করুক, আমার একটু গায়ে নাকবো না, কিন্তু তোর চোখের পানি এটা আমি সইবার পারি না। মা তুমি সহ্য না করতে পারলে কি হইব আব্বা? আমার কপালে যদি কান্না থাকে, তুমি যতই চেষ্টা করো আমার তো তুমি হাসাইতে পারবা না। না মা, তুই কইলে এলো না। রানা তো তোর ভালোবাসা বিয়ে করছিল, এখন তার মায়া তো খারাপ ব্যবহার করবো কে? আমার লোকে নু যাই, আমি দরকার পড়ে রানার মায়ের আজকে হক্ত করে দুইটা কথা কমু। না আব্বা, তোমার ওই বাড়িতেও যাইতে হইব না, আর শক্ত করে কোনো কথাও কইতে হইব না। আর তুমি যদি ওই বাড়িতে গেছো না, তাইলে তাইলে তুমি আমার মরা মুখ দেখবা। পায়েল আমি এখন কি করবো? আমার এই মেয়েটার কষ্ট আমি আর সইবার পারি না। হে ভাই, ভালো আছো? কি তুমি দেশে আসতেছো? মা, ও মা, এই কি হইছে? ধরো ভাই ফোন দিছে বিদেশ থেকে। হ্যাঁ না বল। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? আচ্ছা। ও, দেশে আসতেছো কবে? 2-1 দিন। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নে দাও। কি মা, চিন্তায় পড়ে গেছো? চিন্তা? কিসের চিন্তা? মা, ভাই আসলে ভাইরে তুমি কি জবাব দিবা? ভাবিরে তো তার বাপের বাড়ি পাঠাই দিছো। কি হলো মা, চুপ করে রইছো কেন? আমি তোমারে অনেক বুঝাইছি যে ভাবির সাথে তুমি খারাপ ব্যবহার করো না। তুই চুপ কর তো, ঘরে যা তো, যা। আমার এটি একা থাকতে দে, ঘরে যা। আচ্ছা ঠিক আছে। এখন আমি কি করি? রানা তো ওরে ভালোবাসে এই বাড়িতে নিয়ে আইছিল, এখন ওরে বাড়ির থেকে বাইর করে দিছি। এটা জানলে তো রানা আমার সাথে খারাপ ব্যবহার করব। না না, যেমনি হোক আমি পাইলে বাড়িতে নিয়ে আসি, আর আনার পরে আমার অন্য ব্যবস্থা করতে হইব যাতে রানাই ওরে বাড়ির থেকে বাইর করে দেয়। বৌমা, বৌমা, বিয়ে সাহেব, এই তো। কেমন আছো বৌমা? আমি ভালো আছি, কিন্তু আপনি এই বাড়িতে কেন আইছেন? বৌমা রাগ করো কেন? আসলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি তাই মনে করছো না? আরে পাগল, আমি তো দেখলাম যে আমার বৌমা আসলে কেমন রাগ করতে পারে। মানে আমিও তো এক সময় বুড়া হব, তুমি শাশুড়ি হবা, তাই দেখলাম আর কি। হইছে, আমার আর বুঝাইতে হইব না। মানুষকে পরীক্ষার জন্য কি দিনের পর দিন খারাপ ব্যবহার করতে হয় নাকি? দিনের পর দিন মারধর করতে হয় নাকি? আপনি আমারে বুঝাইবেন আর আমি আপনার উল্টা পাল্টা কথা বুঝমু, সেটা কিভাবে ভাবলেন? বৌমা
তুমি তো দেখি সত্যি সত্যি আমার উপরে রাগ করছো। আরে পাগল, আমি না হয় একটু ভুলই করে ফেলাইছি, এই জন্য কি তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবা? চলো বৌমা, আর কোনোদিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব না। না, আমি কইলামই তো আমি আপনার সাথে যাবো না। আপনার আমার হারে হারে চেনা শেষ। আসলে যে কথাই আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। পায়েল, কার লগে কি করে কথা কর লাগে এটা তুই জানোস না? বিয়ান, ওর কথা কিছু মনে করেন না। বিয়ে সাহেব, কি আর মনে করবো কর, এটা আমার কপালে ছিল। আপনি বৌমারি মানা করেন না, এটা আমার ভাগ্যে ছিল। কারণ সে তো আমার পোলার বউ, সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক আমার মাইনে নেওয়ানি লাগবো। বৌমা তুমি চলো, কয়দিন পরে আমার রান্না বাড়িতে আইতেছে, তুমি যদি বাড়িতে না যাও আমার পোলাটা খুব মন খারাপ করবো। কি কইলেন? রান্না বাড়িতে আসবো, কিন্তু কবে আসবো? কই, আমার তো কইলো না। মা কন্যা, রান্না কবে আসবো বাড়িতে? কি হইলো কন্যা, কবে আইবো আপনার ছেলে? আইবো 2 দিন পরে। বিয়ান, আপনি কান্দেন না, আপনি খারাপ। আপনি আর মিথ্যা কথা কইতেছেন না তো? বৌমা, তোমার যদি মনে না চাই তুমি যাইও না, তাও আমারে আর মিথ্যাবাদী বানাইও না। তুমি ব্যাগ নিয়ে আসলা কেন? আমি এখন ব্যাগ নিয়েছি, তুই এখনই বিয়ানের লগে যাবি না, রান্না আসুক, রান্না আসলে পরে ও একা এসে আমার নিয়ে যাবো, কিন্তু আমি এখন যাবো না। পায়েল, আমি কইতাছি তুই যা। বিয়ানটা আমি যেমন মানুষ মনে করছি, বিয়ান আসলে ওইরকম মানুষ না। বিয়ান অনেক ভালো মানুষ। আব্বা, তুমি আমার কথা শুনলা না, পরে ঠিকই কানবা দেখো। না না না, দেখা যাবো নি। ঠিক আছে বিয়ে, আমার বৌমা যদি না যাইতে চায় যাও লাগবো না, আমি একলাই যাই। না 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 বিয়ান, আপনার কান্দেন না। ও যাবো না মানে ওর ঘাট যাবো। ওই যা। থাক, খারাপ ব্যবহার করে না। চলো মা। বিয়ে সাহেব, আপনি কিন্তু আমাকে বাড়িতে যাবেন? অবশ্যই যাবো, যাবো। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি সব পারো। আমার মাইয়া মনে হয় আর কানবো না, ওর চোখের পানি আমার আর দেওয়া লাগবো না। রিয়া, আরে বাইরে আয়, দেখ কারে নিয়ে আইছি আমি। ভাবি তুমি আইছো? ভালো আছো তুই? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভাবি ভালো আছি। মা ভালোই করছো, অবশেষে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। হ, ভুল বুঝতে পারছি সেটা ঠিক আছে। এখন আমার কথা হইতেছে, আমার বৌমা বাড়িতে আইছে, কোনো কাম কাজ করতে পারবে না, সব রান্না বান্না যা কাজ আছে সব তোমার একার করতে হবে, কথাটা যেন মনে থাকে। মা এটা তুমি কি কইলা? আমি কি সংসারে সব কাজ করতে পারবো একাই? না পারলেও করতে হইব, কারণ আমার বৌমারে দিয়ে আর কোনো কাজ কাম করান যাইব না, ঠিক আছে? তার মানে আমার সত্যি সত্যি ভালো হয়ে গেছে। আব্বা, তোমার কথাটা একদম ঠিক, যে একদিন সবকিছু ঠিক হয়ে যাব। সব ঠিক হয়ে গেছে। কি রে রিয়া, এখনো দাঁড়াইছস? যা, আমার বৌমারে নিয়ে ঘরে যা, আর কিছু খাইতে দে। আচ্ছা ঠিক আছে মা, যাইতাছি একটু। যাও মা, ঘরে যাও। দাও ভাবি, ব্যাগটা আমি নেই। আসো। পরি, পরি, এই পরি। কেডা চাচি পরে ডাকতেছেন কে? আরে না, আমি তো পরিরে ডাকতেছিলাম তোমার জন্য, মানে তুমি কই আছো এটা জানার জন্য। ও কও চাচি, কি হইছে? কি হইছে রাসেল, আমার একটা কাজ করে দিতে হবে। কাজ করে দিতে হইব? কি কাজ? কাজটা খুব বেশি কঠিন না, মনে করো যে খুবই অল্প সময়ের জন্য। তার জন্য যা পারিশ্রমিক চাও তুমি, আমি তোমারে তাই দেব রাসেল। চাচি লজ্জা দিও না, তোমার যে কথা, তোমার জন্য তো আমার এই জীবন হাজির, কি করতে হবে খালি এটা কও। সেটা আমি খুব ভালো করেই জানতাম রাসেল। এদিকে শোন রাসেল, তুই যদি আমার এই কাজটা করে দিতে পারিস, তাইলে মনে কর তোর বোনের বিয়ে, লেখাপড়ার যাবতীয় যা খরচ আছে সব তোর এই চাচি দিবে। এখন তুই ভাইবে দেখ কি করবি। চাচি বাবা বাবির কিছু নাই, তুমি যখন কইছো কাজটাও ভালো লাগছে, করুন। এই তো
আমি জানতাম রাসেল যে আমি তোরে একটা কথা কমো সেই কথা তুই ফেলাই দিবি, এটা হইতেই পারে না। তো যাই হোক আমি আসি, তুই কিন্তু 2 দিন পরে সময় মতো এসে পড়। যাও চাচি। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আই পরি, জি ভাইয়া। এদিকে আয় তো। তো ভাইয়া ডাকো কেন? শোন, তোর টাকা দেওয়ার ব্যবস্থা করছি, বুঝছস? ঢাকা যাওয়ার ব্যবস্থা করছো, কিন্তু এত টাকা তুমি কই পেলে ভাইয়া? সেই চিন্তা তোর না, ঠিক আছে? তুই সবকিছু রেডিমেডি করে রাখ, 3 দিন পরে কিন্তু তোর পাঠাই দেবো আমি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা তুই থাক, আমি কি বাজার থেকে আহি। আচ্ছা ঠিক আছে। চাচি, চাচি, তো জোরে জোরে ডাকটা কি করতেছো কেন? না মানে আপনার ছেলে তো আসার সময় হয়ে গেছে, তাহলে আমি কাজ শুরু করে দিই, ঘরে গেলাম। না 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 দাও, ওই যে আমার একটা মাইয়া আছে না, খুব শয়তান, ওইটারে আগে বাড়ির থেকে বিদায় করি, না হইলে ও সব সময় ওর ভাবির পক্ষ নিয়ে কথা কয়। একটু দাঁড়াও। রিয়া চালু করে বাইরে রে মা। মামা তো শুনতাছি ডাক্তার আমারে। কখন থেকে তোরে ডাকতেছি, শোন মারে, ওই যে ও খবর নিয়ে আইছে তোর নানির নাকি খুব শরীর খারাপ। মাগো তুই এক্ষুনি তোর নানি গো বাড়িতে যা, যাই ক আজকে ভাই বিদেশ থেকে আইবো, তো মা দরকার হয় সন্ধ্যার পরে, যা রে মা যা। আচ্ছা মা আমি যাইতাছি, তুমি তাহলে বিকালের মধ্যে আইসা পড়ো। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। আম্মা রিয়া রে কই পাঠাইলেন আপনি? আর কইও না বৌমা, আমার মা মানে তোমার নানি শাশুড়ি খুব অসুস্থ, তাই রিয়ারে পাঠাইলাম যে যাই দেখতে থাক, আমি সন্ধ্যার সময় যাব। কি নানি অসুস্থ? তাইলে আপনি যাবেন না? ও ছোট মানুষ, ও গিয়া কি করব? চলেন আমরা যাই আম্মা। বৌমা তুমি কি পাগল হইছো? আমার মা অসুস্থ, আমি যাবো না? আমার পোলা আজকে বাড়িতে আইতেছে না। শোনো, আমার পোলা আজকে বাড়িতে আইতেছে, তুমি কি এর বাইরে বাইরে ঘুরতাছো? শোনো, আমার রানা যতক্ষণ বাড়িতে না আহে ততক্ষণ তুমি ঘরে সুন্দর করে শুয়ে থাকবা। না, শুয়ে থাকার দরকার কি? আমি যে খাবার দাবার গুলো রান্না করছি ওগুলো আমি বাড়তে থাকি। আরে তুমি পাগল, আমি আছি না ওর মা, আমি এগুলা বাইরে করে ঘরে নেবো। শুনো, দরজাটা চাপাই দিয়ে শুয়ে থাকো, যাও। আরে যাও তো, পাগল মাইয়া। যাই। কি পাগল হয়ে গেছিস নাকি? কে? শোন, তুই আগে রাস্তায় যাবি, যাই দেখবি যে যেই আমার রানা কাছাকাছি আইসা পড়ছে, তুই দৌড় দিয়ে এসে ঘরের ভিতরে ঢুকে যাবি, ঠিক আছে? যা। আমি একটু সময় থাকতাম। আবার কথা কয়, যা যা। বোকা পোলা যেন কোনে কর, এখানে সেই দুষ্টু। একটু আগেই থাকতাম, কি হইতো থাকলে? হ্যাঁ, আইবো তারপরে নাকি তোর জানা ঘুরি কথা হইলো। আয় না। চাচি, চাচি, কি এত ডাকাডাকি করস কেন? রানা আইছে, আমি ঘরে যাই। যা, আর এমন ভাবে মুখ আটকায় ধরবি যাতে কোনো সারা শব্দ না করতে পারে। ওটা আমার ব্যাপার, আমি কি করবি? তুই আইছো? মা কি হলো মা, তুমি কান্দাছো কেন? তোমার পোলা বিদেশ থেকে আইছে, তোমার তো খুশি হওয়ার কথা। কি হলো মা, কও না কেন? কি করবো রে বাজার, মুখ দিয়ে কথা বাই করবার ভাবতেছি না। মা পায়েল কই? পায়েল? তোর বাবা, তুই ওরে ডাকিস না, ওই পায়েলই তো সব সর্বনাশ করলো রে বাজার, সব সর্বনাশ। পায়েল সর্বনাশ করছে মানে? মা কি হয়েছে, পরিষ্কার করে কও তো, আমি কিন্তু তোমার কথায় কিছুই বুঝতেছি না। বাজার রে, দুঃখের কথা আর কি কব তোরে, তুই ভালোবাসা পায়েলরে বিয়ে করে এই বাড়িতে আনছস, শেষ পর্যন্ত একটা বেশ্যা করে আনছস। মা এসব তুমি কি কইতেছো? তুমি আমার বরে ব্যবসা কইতেছো? কেন কবু না আমারে কবি বাজার, তুই বিদেশ যাওয়ার পরে দিনের পর দিন রাইতের পর রাইতে একটা পর পুরুষ নেয়া বাড়িতে ঘরে মাথামো, অনেক হয়েছে, আমি আর শুনতে পারতেছি না। প্রবাসীর বউ কিনা ব্যবসা, কই ওই ব্যবসাটা কই? আম্মা
এই ছেলেটা না আমার ঘরে গিয়ে আমার মুখ এভাবে চাইপা ধরছে। আমি কত রানা, তুমি তোমার বউর গায়ে হাত তুললা। চুপ কর। কে বউ? তুই আমার বউ না, তুই একটা ব্যবসা। প্রবাসী বউ ব্যবসা হইছস। আমার কষ্টের টাকা আমি তোর প্রতি মাসে বাড়াইতাম, আর সেই তুই কি না আমার টাকা দিয়ে প্রতিদিন পর পুরুষাই না বাড়িতে ফুর্তি করছস। রানা, এসব তুমি কি আবার মুখে মুখে কথা কস? মুখে মুখে কথা কইতেছি, তুমি আন্দাজে কেন কথা কইতেছো? আমি আন্দাজে কথা কইতেছি? নিজের চোখে যা দেখলাম নিজের চোখটা বিশ্বাস করবো কেমনে? তোর ঘর থেকে একটা পোলা কেমনই বেরোলো, আর তুই আমার কাছে আন্দাজে কথা কইতেছি? আমি এসবের কিচ্ছু জানি না রানা। চুপ পাই। আর একটা কথা না, তোর মতো ব্যবসারে নিয়ে আমি সংসার করব না। এই মুহূর্তে আমার থেকে বের হয়ে যা, তা নইলে আমি তোর খুন করে বললাম। তুমি ভুল বুঝতেছো না, ওর এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরাও। ঠিক আছে, আমি এখনই চলে যাইতাছি। তবে একটা কথা শুনে রাখো, তুমি একদিন ঠিকই পস্তাইবা, ঠিকই পস্তাইবা। ভালোই হয়েছে, হরম যদি গেছে আমার পোলারে আমি মনের মতন একটা মাইয়া দিয়ে বিয়া করাম। তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত তুললি? হ্যাঁ, হাত তুলছি। আর তোমার মতো জানোয়ার আমার বড় ভাই হতে পারে না। পরি, তুই এগুলা কি কইতাছ? ভাইয়া, আমি যা বলতাছি ঠিক বলতাছি। আচ্ছা ভাইয়া, তুমি কেমনে পারলা একটা মাইয়া সংসার ভাঙ্গা দিতে? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি, আর আমি যদি এই কাজটা না করতাম তাহলে তুই ভালোভাবে পরীক্ষা দিতে পারতি না। দরকার নাই আমার এই পড়ালেখার। যে পড়ালেখা নাকি একটা প্রবাসীর বউরে ব্যবসা বানাইতে পারে, সে পড়ালেখার আমার কোনো দরকার নাই। আচ্ছা ভাইয়া, একবার চিন্তা করে দেখো তো, ওই মেয়েটার জায়গায় যদি আমি হইতাম, তোমার বোনকে যদি আজকে কেউ ব্যবসা বলতো, তখন তুমি কি করতে? কি হলো ভাই, মাথা নিচা করে আছো কে? আজকে তোমারে আমার ভাই বেলা পরিচয় দিতেও ঘৃণা লাগতেছে। এটা আমি কি করলাম? আমার বোন তো ঠিকই কইলো, একটা প্রবাসীর বউরে আমি ব্যবসা বানাই দিলাম। না, কাজটা আমি ঠিক করি নাই। বাজান, তুই মন খারাপ করিস না। আরে পায়েল গেছে তো কি হয়েছে? আমি অনেক সুন্দর মাইয়া দেখা তোরে বিয়া করাবো। না মা, আমি আর বিয়ে করতে পারবো না। আমি পায়েলটা খুব ভালোবাসতাম, যারে এত ভালোবাসতাম সে যদি আমার সাথে এমনটা করতে পারে, আর অন্য কোনো মেয়ে এসে আমার জীবনটা আরো তছনছ করে দিয়ে যাবো। না মা, আমি আর বিয়ে করবো না। রানা, তুই এই বেশ্যাটার নাম তুই এখনো ভুলিস নাই না? না, একটা প্রবাসী বউ ব্যবসা হইতে পারে না। কেন হইতে পারে না? তোদের মতো কিছু পুরুষের কারণে প্রবাসী বউরা ব্যবসা হয় না, কিছু শাশুড়ির কারণে প্রবাসীর বউরা ব্যবসা হয়। তুই কি কইতে চাস? কিছুই করতে চাই না। আমি যা কিছু করছি আপনার মায়ের কারণে করছি, আপনার মায়ের বুদ্ধিতে করছি। যাই হোক, আমি যা করছি এর জন্য আমার ক্ষমা করে দিন। আমি আসি। এই তুই মিথ্যা কথা বলতেছিস কেন? হ্যাঁ, কত বড় সাহস দেখছিস বাজান? হ্যাঁ, ও মিথ্যা কথা কইছে। মা, আমিও বিশ্বাস করি তুমি এই কাজ করতে পারো না। আর তুমি কেন করবা? তুমি তো আমার মা। মায়ের তো কোনোদিন সন্তানের খারাপ চায় না। মা, একটা কথা কইবা? কি বাজান? আচ্ছা, এই মেয়েটার জায়গায় যদি আমার বোন থাকতো তাইলে কেমন হতো কত? মা, মান সম্মান দেখানো যেত না এলাকায়, তাই না? রানা, তুই এটা কি কইলি? আমি তো এটা ভাইবে দেখি নাই। দেখো না আমার ভাইবে, আসলে জানো কি মা, এই তোমাদের মতো কিছু শাশুড়ির কারণে যারা প্রবাস থাকে আর ছেলের বড় সহ্য করতে পারে না, তাদের অনেক কষ্ট হয় জানো মা। তারা তাদের বাপের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য এখানে পড়ে থাকে, আর তোমরা কিনা তাদের সাথে খারাপ ব্যবহার করো, নিজের সন্তানের মতো দেখতে পারো না। তার উপর একটা কলঙ্কের দাগ লাগাইয়া খুব সহজে তার বাড়ি থেকে বাইর করে দিলাম। মা, তোমার থেকে আশা করি নেই মা। তুমি যদি আমার মা না হইতে তোমার কটা কথা কইতাম, কিন্তু যে মা কিনা সন্তানের ভালো চায় না সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত না। তুমি ভালো থাকো মা, আমি চলে যেতেছি মা। তো একটা কথা শুনে রাখো,
তুমি মানা, তুমি নারী জাতির কলঙ্ক। যে কিনা একটা নারী হয়ে আর একটা নারীর উপরে বেশ্যার কলঙ্ক তাকে লাগাইতে পারো, সে কখনো মা হইতে পারে না। রানা, আমি ভুল করছি রানা। আল্লাহ, তুমি কেন এমন করলা? তুমি আমার নিয়ে যাইতে, আমার মেয়েটারে তুমি কেন নিলে কোথা? মারে তুই কি করলি? খবরদার, তুমি আমার মায়েরা শুইবা না। আমার মায়ের তো বেশ্যা, বেশ্যারে শুইলে পাপ হইব। তুমি কিন্তু আমার মায়েরা শুইবা না, শুইবা না। না বাবা, ওই কথা বলে মুখে আনেন না। প্রবাসীর বোরা যদি বেশ্যা হয় তাহলে এই দুনিয়াটাই মিথ্যা। আর বেশ্যা তো বানায় এদের মতো কিছু লোক, যাদের জন্য প্রবাসীর বোরা বেশ্যা হয়। আমি আমার বোরে বিশ্বাস না করে আমি আমার মায়ের কথায় আমি আমার বোরে বেশ্যার কলঙ্কতায় বাড়ি থেকে বাইর করে দিছি। আমার তো মরে যাওয়া উচিত এখন। আয়নের মরণের জন্য আমি দায়ী, আর কেউ না।